এ কি মাধবী গেল কোথায় এত সকালে? মাধবী তার মানে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু এত সকালে গেল কোথায়? শরীরটা তো খুব খারাপ ছিল, এই অবস্থায় আবার এত তাড়াহুড়ো করে ঘুম থেকে ওঠার কি দরকার ছিল? কি যে করে না। মাদ্রি যে মাঝে মাঝে কি করে ঠিক বুঝতেই পারি না আমি। এত বেলা অবধি ঘুমোলে চলবে বলো? আজকে তো তোমার ওনাকে সব থেকে বেশি দরকার হবে। কোথায় যাচ্ছ? অবভিয়াসলি আদিত্যর কাছে যাচ্ছি। ঘুম থেকে উঠে এক কাপ কফি না পেলে ও দিনটাই ঠিক মতো শুরু হয় না। এটা তো তোমার জানা কথা, তাই না মাধবী? রাগ করছো? রাগ করে কি হবে বলো? আদিত্য তো আমি নিজে বলেছে যে ও তোমার সাথে থাকতে চায় না। আমি তোকে বাধ্য করিনি। অনামিকা, আদিত্য নিজের সিদ্ধান্তটা জানিয়েছে, আমি কিন্তু আমার সিদ্ধান্তটা জানাইনি। তোমার সিদ্ধান্তে কারোর কিছু যায় আসে না। অফকোর্স আসে যায় অনামিকা। আদি, শিগগিরই আয়। তোর বাবা কোনো সাড়া দিচ্ছে না। সাবধানে সাবধানে। আদিত্য, তুমি ফর্মালিটিস গুলো পুরো করো, যা যা বাকি আছে। আর তুমি প্লিজ একটু ডক্টরকে ইনফর্ম করো। আমি 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 দেখছি আঙ্কেলকে কোন কেবিনটা দিল। হ্যাঁ, এক্সকিউজ মি, আমি আদিত্য দেব রায়, আমার বাবা। কি কি ফর্মালিটিস করতে হবে একটু দেখ। বাবাকে সুস্থ করে দাও ঠাকুর, বাবাকে সুস্থ করে দাও। বাবার কিছু হয়ে গেলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না ঠাকুর, কোনোদিনও ক্ষমা করতে পারবো। বাবাকে ভালো করে দাও ঠাকুর, বাবাকে ভালো করে। তোমার কি হয়েছে ফুলমণি? তুমি কাঁদছো কেন? ওলট হয়ে গেল, জানো, সব ওলট পালট হয়ে গেল। আমি তো এটা চাইনি রে, আমি তো সব ভালো করতে চেয়েছিলাম। তাও এরকম কেন হলো জানো, বল কেন হলো?
তুমি কেঁদো না ফুলমণি, তুমি কাঁদলে যে আমার খুব কষ্ট হয়। ও কেষ্ট ঠাকুর, তুমি ফুলমণিকে বলো না যেন না কাঁদে। বন্ধু বলে সব সময় মনে জোর রাখতে হয়, যার মনে জোর থাকে ঠাকুর তাদের সব কথা শোনে। তুমিও মনে জোর রাখো, দেখবে কেষ্ট ঠাকুর তোমার সব কথা শুনবে। প্রেশার চেক করেছে? হ্যাঁ স্যার করেছি, কিন্তু খুব লো। সরি। হ্যাঁ মাধবী বলুন। বাবা কেমন আছে হিমাদ্রি বাবু? আপনি চিন্তা করবেন না, এইদিকে সব ঠিকঠাক আছে। আমি ঠিক আছি হিমাদ্রি বাবু, দয়া করে আমার কাছে কিছু লুকোবেন না। প্লিজ বলুন বাবা কেমন আছে। আমাকে বাড়ির কেউ কিচ্ছু বলছে না হিমাদ্রি বাবু, কিচ্ছু বলছে না। আপনি যদি না বলেন আমি কি করে জানবো? আঙ্কেলের শরীরটা খুব একটা ভালো নেই, এখনো জ্ঞান আসেনি। যতক্ষণ না ডক্টর আইসিইউ থেকে বেরোচ্ছে এক্স্যাক্ট কন্ডিশনটা আমরা বলতে পারছি না। কেউ আমায় বিশ্বাস করছে না হিমাদ্রি বাবু। সবাই ভাবছে বাবার এই অবস্থার জন্য আমি দায়ী, কিন্তু বিশ্বাস করুন হিমাদ্রি বাবু, আমি কিচ্ছু করিনি। আমি পুলিশকে ফোন করিনি, অনামিকা করেছে। হোয়াট? আপনি শিওর যে অনামিকা ফোন করেছিল? হ্যাঁ হিমাদ্রি বাবু, অনামিকা নিজে আমাকে এই কথাটা বলেছে। আমার নামে আপনাদের কাছে কে অভিযোগ জানিয়েছে? আপনার পুত্রবধূ শ্রীমতী মাধবী দেবরায়। কি যেন চ্যালেঞ্জের কথা বলেছিলে মাধবী? আমি তোমাকে বাড়ি থেকে বের করতে পারবো না। কেমন লাগলো আমার জবাব? তার মানে তুমি তুমি এসব? গুড লাক মাধবী। ও গড, আপনি এসব কথা বাড়ির লোকেদের জানাননি কেন? বলে কি লাভ হবে হিমাদ্রি বাবু? আমার কথা কি কেউ বিশ্বাস করতো? ছি 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 ছি। অনামিকা এত নিচে নামতে পারে আমি ভাবতে পারি না। আমি আপনার সঙ্গে পরে কথা বলছি। ঠাকুর তুমি রক্ষা করো, ঠাকুর তুমি রক্ষা করো। আমার বাবা নার্সিংহোমে শুয়ে আছে, আর এটা জানার পরেও আমি বাড়িতে বসে থাকবো, সেটা কখনো হয় না আদিত্য। নার্সিংহোমে আমি যাব। সরো, আমায় যেতে দাও। এটা কি আদিত্যর কাজ? আপনাকে কিছু বলতে হবে না মাধবী, আপনার নিস্তব্ধতা আপনার হয়ে সমস্ত উত্তর দিয়ে দিয়েছে।